আশিক, মাস তো শেষ হয়েছে। তোমার ব্যাংক অ্যাকাউন্টে তোমার টাকাটা ট্রান্সফার করে দেই। মহাজন, আমি বলি কি, আমার এই মাসের স্যালারিটা না দিয়া সামনের মাসে 2 মাসের স্যালারিটা এক লগে দিয়া দিয়েন। বুঝলাম না কেন, এই মাসে নিলে কি এমন সমস্যা হবে? তুমি যদি সামনের মাসে 2 মাসের টাকা লাও এক লগে, তাহলে তুমি এই মাস চলবে কিভাবে? মহাজন, আমার কোনো সমস্যা নাই, সামনের মাসে 2 মাসের স্যালারিটা এক লগে দিলেই বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তোমার যদি সমস্যা না হয় সেটা তোমার ইচ্ছা। আচ্ছা মহাজন, ঠিক আছে। কি ব্যাপার আশিক, 3 মাস তো হয়ে গেল, তুমি তো এখনো টাকা নিলা না। আমি বুঝতেছি না আশিক, তোমার কি কোনো সমস্যা? তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলতে পারো। মহাজন, আমার কোনো সমস্যা নাই, 3 মাস তো হয়ে গেছে, আপনি আমার 6 মাসের স্যালারি এক লগেই দিয়েন। বুঝলাম না আশিক, প্রথমে বললা 2 মাস, আজকে 3 মাস হয়ে গেছে, আজকে আবার বলতেছো 6 মাসের কথা। আশিক, তোমার কি কোনো সমস্যা হয়েছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমার লগে শেয়ার করতে পারো। মহাজন সাহেব, আমি তো আপনারা বললাম আমার কোনো সমস্যা নাই, আপনি আমারে 6 মাসের স্যালারি এক লগেই দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, আর টাকাটা তো তোমার, এখন তুমি যদি চাও টাকাটা আমার কাছে রাখবা, ঠিক আছে আমি রেখে দিলাম। ঠিক আছে, তুমি তাহলে মন দিয়ে কাজ কাম করো, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। আশিক বসো। তারপর কি অবস্থা তোমার বলো। মহাজন, আজকে তো আমার 6 মাস পূর্ণ হলো, আজকে যদি আপনি আমার বেতনটা দিয়ে দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হইতো। ও আচ্ছা, আজকে তোমার টাকা লাগবে, সমস্যা নাই, আমি তোমার টাকাগুলো হিসাব করে রাখছি। তোমার বেতন আসতেছে 10,000 টাকা, তাহলে 6 মাসে তোমার আসতেছে 60,000 টাকা, কিন্তু তোমাকে তো এখন আমি টাকা দিতে পারবো না। মহাজন, এখন না আমার অনেক টাকাটা দরকার। ও, তোমার টাকা খুবই দরকার? টাকা দেবো, তবে একটা শর্ত আছে। শর্ত? মহাজন, কি শর্ত? শর্ত এটাই, আজকে তোমাকে আমার কাছে সবকিছু খোলা বলতেই হবে। তুমি এতদিন কেন আমার কাছ থেকে টাকা নেওনি, আর আজকে বা কেন তুমি আমার কাছ থেকে একলগে এতগুলো টাকা চাইতেছো? মহাজন, আমার বাবা আমারে সবসময় শিখাইতেন বড় কোনো বিপদ সামনে থাকলে সবসময় টাকা জমাইতে হয়, তাই আমি আপনার কাছে টাকাগুলো জমাইছি। মহাজন, আমি যদি আপনার কাছে প্রতি মাসে টাকাগুলো নিতাম তাহলে আমার সংসারের পিছনে সব টাকাই শেষ হয়ে যেত, তাহলে আমি 1 টাকাও জমাইতে পারতাম না। মহাজন, আপনি আমারে জিজ্ঞেস করলেন না আমি সংসারটা কিভাবে চালাই? আমি তো আপনার কারখানায় 5টা বন্ধ ডিউটি করি, আমার বাড়ির সামনে আমার একটা চায়ের দোকান আছে, আমি প্রতিদিন আপনার এখান থেকে ডিউটি শেষ করে 5টার পর থেকে রাত 12টা পর্যন্ত চায়ের দোকানটা চালাইতাম। আমি চায়ের দোকান চালাই আমার সংসারের খরচাটা ওইখান থেকে উঠে আনি। সেটা তো অনেক ভালো কথা, কিন্তু তোমার সামনে বড় খরচাটা কি, যার জন্য তুমি এভাবে টাকাগুলো জমাইলা? মহাজন, আপনার কি মনে আছে 6 মাস আগে আমি আপনার কাছ থেকে 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম? 6 মাস আগে? ও হ্যাঁ, মনে পড়ছে। আমার মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছিল, আমি আমার আম্মার নিয়ে ঢাকায় গেছিলাম। ঢাকায় ডাক্তার সবকিছু দেখা বললো মায়ের নাকি বড় সড়ো একটা অপারেশন করাইতে হইব। আমাকে ডাক্তার বলছিল 6 মাস পরে করাইলে হবে, কিন্তু নাকি একটা শর্ত আছে। ডাক্তার আমাকে শর্ত দিছে এই 6 মাস মাকে নিয়মিত ওষুধ খাওয়াইতে হবে। তাই আমি 6 মাস মায়ের কোনো রকম ওষুধ খরচাটা চালিয়ে আর আপনার কাছ থেকে টাকাটা না নিয়ে আপনার কাছে টাকাগুলো জমাইছি। ডাক্তার আমাকে বলছিল অপারেশন করতে 1 লক্ষ টাকার মতো লাগবে, এখন 60,000 টাকা তো আপনার কাছে আছে, দেখি বাকি টাকাটা কিভাবে ম্যানেজ করতে পারি। তোমাকে দেখে বুঝলাম আশিক, যে একটা মানুষ এত সমস্যা কিভাবে সমস্যার সমাধান করে। মহাজন, আপনার এখানে আমি অল্প কিছু টাকা বেতনে কাজ করি, আমি যদি প্রথমে আপনার কাছে এতগুলো টাকা চাইতাম আপনি তো দিতেন না, তাই আমি আপনার কাছে টাকাগুলো জমাইছি। মহাজন, এখন তো আপনার কাছে আমার 60,000 টাকা আছে, আপনি কি আমার 1 লক্ষ টাকা দিবেন? না মহাজন, আপনি কোনো টাকা নিয়ে চিন্তা করেন না, আমি আস্তে আস্তে কাজ করতে করতে আপনার টাকা শোধ করে দিব। আরে আশিক, এটা কোনো কথা বললা? তুমি আমার মন জয় করছো, মানে কি জানো, তুমি তোমার 60,000 টাকা আমার কাছে রাখতে দিছো, আর আমি না তো 40,000 টাকা তোমার কাছে 4 মাসের জন্য রেখে দিলাম। আশিক, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি 4 মাস পর আমাকে টাকাটা ব্যাক দিবা, তুমি সেই বিশ্বাসটা অর্জন করছো। তবে একটা শর্ত আছে, আমি তোমাকে এভাবে টাকা দিতে পারবো না। আমি টাকা দেবো তোমার মায়ের চিকিৎসার জন্য। তুমি যে আমার কাছে টাকাগুলো চাইছো সেটাও আমি তোমাকে দেবো, আর তুমি যে তোমার বেতনের টাকাটা আমার কাছ থেকে পাইতা সেটাও আমি তোমাকে দেবো। আবার এটা ভেবো না আমি তোমাকে দয়া করে এই টাকাগুলো দিলাম, আসলে তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কখনোই তোমার মতো করে আমি এই টাকাগুলো জমাতে পারতাম না। আশিক, একটা পুরুষ মানুষের আত্মত্যাগ, সংগ্রাম, এটা আমি তোমার কাছ থেকে শিখলাম। তবে আশিক, এটা ভেবে আমার অনেক গর্ব হচ্ছে তোমার মতো একটা ছেলে আমার প্রতিষ্ঠানে আছে।
সমস্যা নেই আশিক, তোমার যতদিন ছুটি লাগে তুমি ছুটি নিয়ে যাও, তবে ছুটি কাটে এসে তুমি আমার এখানে ম্যানেজারের পোস্টে চাকরি করবা। না মহাজন, আপনি এগুলো কি বলতেছেন? আপনি যে আমার কত বড় উপকার করলেন, এই ঋণই তো আমি শোধ করতে পারবো না। আর মহাজন, আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। আমি মিস্ত্রি আছি, আমি মিস্ত্রি হয়ে থাকতে চাই। কি ব্যাপার আশিক, বোকা ছেলের মতো কথা বলতেছো কেন? তুমি কি পারবা না না পারবা সেটা আমি ভালোভাবেই জানি। আর শোনো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমি এখনই টাকাটা ট্রান্সফার করে দিতেছি। আশিক, তোমার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখো, তোমার ব্যাংকে টাকা গেছে। তাহলে তুমি এখন বাসায় যাও। জি মহাজন সাহেব, টাকা আসছে। আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।